ভরা মৌসুমে চট্টগ্রামে ইলিশের আকাল, সাগরে নেমে হতাশ জেলেরা। কিছু ছোট ইলিশ ধরা পড়লেও নেই বড় ইলিশের দেখা, যার প্রভাব পড়েছে পাইকারি এবং খুচরা বাজারে, দামও বেশ চড়া। এই দুই কারণেই সংকট বলছেন জেলে এবং আড়তদাররা। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। অন্যান্য সময় ভরা মৌসুমে ট্রাকে ট্রাকে ইলিশ ঢুকলেও এবছর ফিশারি ঘাটের চিত্র কিছুটা ভিন্ন। পর্যাপ্ত মাছ না আসায় আড়তগুলোর সামনে নেই বিক্রির পুরনো সেই হাকডাক। সামান্য পরিমাণ মাছ আসলেও তা আকারে ছোট, দামও পাইকারিতে গত বছরের তুলনায় কেজিতে ১০০ থেকে ১৫০ টাকা বেশি। দামটা তো বেশি হচ্ছে, মনে করেন আমরা এই মাছ বললাম না ৩০০ টাকা কিনতাম, ২৫০ টাকা কিনতাম, সেই মাছ কিনা হচ্ছে এখন ৪৫০ টাকা ৫০০ টাকা। মাছের আমদানি কম কারণে দাম বেশি, মাছের আমদানি হলে মাছের দাম কমে যাবে। মাছেরই দাম বেশি। আমরা এতক্ষণ ১০০-২০০ মাছ পুরে এলেছি, আর এখন এই মাত্র বাজার আসছে ১ কেজি মাছ কিনে নেই। বিক্রেতাদের দাবি, বৈরী আবহাওয়া এবং ভারতীয় ফিশিং বোটের দাপটে মাছ ধরা পড়ছে কম, ফলে মাছের সংকট, দামও চড়া। বৈরী আবহাওয়ার কারণে প্রচুর পরিমাণ মাছ পাচ্ছে না, প্রচুর পরিমাণ মাছ না পাওয়ার কারণে আমরা সাপ্লাই দিতে পারছি না। ২৫ বছরের জীবনে, আমার জীবনে আমি এই পরিস্থিতি দেখিনি। ইলিশ মাছের এতই যে ক্রাইসিস, মানে ইলিশ মাছ নাই বলতে চলে। ট্রোলিংয়ে দেখা যায় আপনার ওরা এক ঝাঁকে সব মাছ নিয়ে আসে প্রজননের সময়, যেটা আমাদের মৌসুমের সময় অনেক বড় এফেক্ট পড়ে। ভারত ও মিয়ানমারের সাথে সমন্বয় না করে সাগরে মাছ ধরার নিষেধাজ্ঞা দেয়ায় সুফল পাওয়া যাচ্ছে না বলে দাবি আড়তদার সমিতির নেতাদের। আমরা যখন বন্ধ দিই, আমাদের সাগরে থাকে না, এরা আসি মাছগুলো মারে নিয়ে যায়। তাহলে আমাদের আর ওই যেই জন্য আমরা বন্ধ দিই, এটা আমরা ফল পাই না, উপকার পাই না আর কি। ওই বন্ধটা কিন্তু ইন্ডিয়ার সাথে মিলিয়ে দিতে হবে। এর প্রভাব পড়েছে খুচরা বাজারে, পাইকারি দামের চেয়ে ২০০ টাকা বেশিতে বিক্রি হচ্ছে। প্রায় ৭-৮ কেজি মতো মাছ নিচ্ছি। ওই মাছের মধ্যে ইলিশ মাছ দেখার মতো কোনো ধরার মতো ছোঁয়া সীমার বাইরে। পুঁটি মাছের মতো সমান ৫০০-৬০০ টাকা কেজি, আর আধা কেজি ১ কেজি যে ইলিশ মাছটা ১৭০০, ১৮০০, ২০০০ টাকা। নাগালের বাইরে, সাধারণ মানুষের নাগালের বাইরে, এমনকি মধ্যবিত্তদের নাগালেরও বাইরে এটা। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম।